এই ইনস্ট্রুমেন্ট নিয়ে রেডি আমি। কেন? কারণ কালকে বেরোতে হবে। তাই আজকে রাতে বাইকটাকে একটু রেডি করে নিই। এই আমি এবার বাইকটাকে রেডি করব। এই টপ বক্সটাকে লাগাতে হবে। আমি পাহাড় বাদে যখন সমতলে যাই তখন আমি টপ বক্সটাকে লাগিয়ে নিই, কিন্তু পাহাড়ে যখন যাই তখন টপ বক্সটাকে লাগাই না। বাকি কথা হবে কালকে রাস্তায়। পথ ভোলার নতুন এক ভ্রমণের গল্পে আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টাইটেল দেখে বুঝেই গেছেন হয়তো আমরা কোথায় যাচ্ছি, তাই চোখ রাখুন আজকের গল্পে। বাড়ি থেকে বেরিয়ে প্রথম কাজই হচ্ছে বাইককে ফুল ট্যাঙ্কি করে দেওয়া। আজকে রাস্তা অনেকটা, তাই আমাদের বাড়ি থেকে বেরিয়ে শুরুতেই একটা পেট্রোল পাম্প আছে হাই রোডের ওপরে, তাই ওইখানে গাড়িকে ফুল ট্যাঙ্কি করে নেবো। প্রায় 10 লিটার তেল আমার গাড়িতে ঢুকে যায়। টোটাল 13 লিটারের ট্যাঙ্ক, 13 না আমার মনে হচ্ছে 12 এরকম হবে, কিন্তু 10-11 লিটার তেল ঢুকে যায়, মানে অলরেডি কিছু তেল থাকেই গাড়িতে, 1-2 লিটার তেল থাকে, তো আরও 10 লিটারের মতো তেল আমি নেব, প্রায় 1100 টাকার। এই তেল নিয়ে আজকে সোজা ছুটব আমি উড়িষ্যার বারিপদর উদ্দেশ্যে। রাস্তায় থাকছে অনেক এক্সাইটমেন্ট, নির্ভেজাল প্রকৃতির মধ্যে দিয়ে আজকে আমরা যেতে চলেছি। আজকে যেই রাস্তা দিয়ে আমি যাব, এই রাস্তা আমার কাছেও নতুন। কিছুটা ন্যাশনাল হাইওয়ে, কিছুটা স্টেট হাইওয়ে, কিছুটা লোকাল রাস্তা, এই সব দেখাবো, সব থাকবে আজকের গল্পে। তাই আবার বলছি, চোখ রাখুন আজকের গল্পে। আজকের গল্পটা হয়তো আজকে একটু দীর্ঘ হয়েছে, কিন্তু যারা নির্ভেজাল প্রকৃতি, সুন্দর রাস্তাঘাট, সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলেছে, যেখানে আমি, আমার বাইকের নাম কিন্তু জটায়ু, আর আমরা দুজন, আমি আর সংযুক্তা, আমরা ছুটে চলবো এই দিগন্ত বিস্তৃত প্রকৃতির মধ্যে দিয়ে। আর আজকে হচ্ছে শুভ দোল পূর্ণিমা, 14ই মার্চ। আমরা বেরিয়েছি বারিপদর উদ্দেশ্যে। আজকে যাচ্ছি উড়িষ্যার বারিপদ। উড়িষ্যা ইজ মাই সেকেন্ড হোম। সেই ছোটোবেলা থেকে উড়িষ্যার সাথে আমার নিবিড় সম্পর্ক, নিবিড় যোগাযোগ। আগে ছোটোবেলাতে যখন পরীক্ষার ছুটি পড়তো, যখন গরমের ছুটি পড়তো, বা যখনই মা বাবা সময় পেত, তো আমরা সবাই মিলে পুরী যেতাম। এই ঘটনার সাথে অনেকে হয়তো রিলেট করতে পারবেন। মানে বছরে 4 বার তো যেতাম এবং 7 দিন করে থাকতাম। এরকম অনেক বাঙালি আছে যারা বছরে এরকম 4-5 পুরী যায়। সেই 7টা জগন্নাথ এক্সপ্রেস ছিল আমাদের পুরী যাওয়ার ট্রেন। হাওড়া থেকে ছেড়ে গিয়ে ভোর 5টার সময় পুরী ঢুকে যেত, আর আমি সারা রাত ট্রেনের মধ্যে জেগে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতাম। মাঝে মাঝে মনে হয় আবার যদি সেই ছোটোবেলায় ফিরে যাওয়া যেত, তাহলে কী ভালোই না হতো। এই দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি কোলাঘাট। আজকে কোলাঘাটে একটু স্টপেজ দিতে হবে, কারণ আজকে একটু খিদে পেয়ে গেছে। তাই কোলাঘাট থেকে টিফিনটা করেই আবার রওনা হব আমরা আমাদের গন্তব্যে, উড়িষ্যার বারিপদর উদ্দেশ্যে। এই যে হোটেলটা, এটা হচ্ছে ঠিক শেরে পাঞ্জাবের উল্টো দিকে। আমরা যতবারই এই কোলাঘাট আসি বা যখন কোলাঘাটে খেতে দাঁড়াই, তো আমরা এই হোটেলটাতেই দাঁড়াই। এই হোটেলটা আমার হচ্ছে শ্যামাশ্রী হোটেল। খাওয়া দাওয়া খুবই ভালো এবং রিজনেবল রেট। ব্রেকফাস্টে নিয়েছিলাম লুচি, তার সাথে সবজি ছিল, আর তার সাথে একটা করে মিষ্টি ছিল। মোটামুটি এটা খেয়ে আমরা আবার রওনা দেবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমার কাছে গন্তব্যটা বড় ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে জার্নি। ওই যে বিখ্যাত লাইনটা আছে, সফর খুবসুরত হে মঞ্জিল সে ভি।
তাই জার্নিটা হচ্ছে সুন্দর, গন্তব্যে তো পৌঁছাতেই হবে, জার্নিটাকে এনজয় করতে হবে। আর আমাদের এই জার্নিটাই মনে থাকে। যে কোনো গন্তব্যে পৌঁছাতে গিয়ে আমরা যে জার্নি করার সময় যে জিনিসগুলোকে আমরা ফিল করি, আমরা যে জিনিসগুলোকে ভালোবাসি, যে জিনিসগুলো আমার সাথে ঘটে যে কোনো জার্নিতে, আমরা সেগুলোই মনে রাখি। আজকের যাত্রা হতে চলেছে খুব সুন্দর। আজকে যাব এক নিবিড় প্রকৃতির মধ্যে দিয়ে, যাকে বলে পিওর নেচার, আর তার মধ্যে হচ্ছে পিওর রোড ট্রিপ। যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তায় থাকবে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি, আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হবে অনেক কম। থাকবে জঙ্গলকে চিরে রাস্তা চলে যাওয়া, আর সেই রাস্তা দিয়ে আমার বাইক জটায়ু আর আমরা দুজন, আমি আর আমার স্ত্রী সংযুক্তা, ছুটে চলবো এই প্রকৃতির রূপ দর্শন করতে করতে। আজকে জাতীয় সড়ক 16 রাস্তা ধরেছি আমরা। এই রাস্তা ধরে লোধাশুলি হয়ে আমরা জাতীয় সড়ককে বিদায় জানিয়ে রাজ্য সড়ক ধরে গোপীবল্লভপুর হয়ে আজকে উড়িষ্যা ঢুকবো। আমরা এই NH-16 দিয়ে বহুবার গেছি, মানে সোজা NH-16 রাস্তা ধরে কেওনঝড় গেছি, আমরা পুরী গেছি বাই রোড, কিন্তু এই গোপীবল্লভপুর হয়ে উড়িষ্যা ঢোকাটা আমাদের প্রথম হবে আজকে। এই রাস্তা আমার কাছে খুব নতুন, এবং এই রাস্তা দিয়ে আমি আগে কখনো উড়িষ্যা ঢুকিনি, তাই প্রচণ্ড এক্সাইটেড লাগছে। দেখুন, কথা বলতে বলতে চলে এসছে আজকের এই জার্নির দ্বিতীয় টোল, ডেবরা টোল। এর আগে আমরা ধুলাগড় টোল পার করে এসেছি, এটা হচ্ছে সেকেন্ড টোল, ডেবরা টোল। হঠাৎ করে ফিল করা যাচ্ছে যে ওয়েদার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কারণ ব্যাপারটা হচ্ছে গরম পড়ে গেছে। সেই যে হালকা লু বাওয়া গরম, সেইটা পুরোপুরি ফিল করা যাচ্ছে। মানে সেই আগের মতো যে দোলে যে ওয়েদারটা থাকতো দোল পূর্ণিমার সময়, সেই ওয়েদার কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না, রীতিমতো গরম বেড়েছে। আর এই গরমের সময় রোড ট্রিপে বেরোলে এই কটা জিনিস যদি আপনি খান তাহলে শরীরটা একটু সুস্থ থাকবে। সেটা হচ্ছে আখের রস, ডাবের জল, আর বাড়ি থেকে গ্লুকন্ডি নিয়ে আসবেন, রাস্তায় গ্লুকন্ডি গুলবেন আর খাবেন, শরীর একদম চাঙ্গা থাকবে। কোনো কোল্ড ড্রিঙ্কস নয়, আর কী সব এনার্জি ড্রিঙ্কস আছে ওগুলোও নয়, পাতি গ্লুকন্ডি খেলে শরীর একদম ঠিক থাকবে, আপনি এনার্জি ফিরে পাবেন একটা। আজকের এই গল্পের আরও একটি বড় আকর্ষণ হচ্ছে আমরা এবারে উড়িষ্যার বারিপদতে যে দুদিন স্টে করব, সেটা কিন্তু কোনো হোটেলে স্টে করব না। আমরা থাকবো এবারে বারিপদতে, মানে বারিপদ স্থিত এক লোকাল ফ্যামিলির ঘরে। ঠিক বুঝতে পারলেন না তো? বলছি, আমরা এবারে বুক করেছি এয়ারবিএনবি থেকে। এয়ারবিএনবির কথা বা এয়ারবিএনবির ব্যাপারে এর আগে আমি শুনেছিলাম শিবাজিদার এক ভিডিওতে, আমাদের যে এক্সপ্লোরার শিবাজি, ওনার ভিডিওতে আমি শুনেছিলাম। তো আমি ট্রাই করলাম যে এয়ারবিএনবিটা কী। মোদ্দা কথা হচ্ছে যে আমরা একটা অজানা উড়িষ্যা বা বলতে পারেন উড়িয়া ফ্যামিলির সাথে 2 দিন কাটাতে চলেছি। সেই অভিজ্ঞতা কেমন হলো সেটাও থাকবে এই গল্পে। আচ্ছা, আমি যাচ্ছি কিন্তু বারিপদ। এবার ভাবছেন যে বারিপদটা এটা কি? বারিপদটা হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত সেই জায়গা, এবং ব্যাংরিপোশির পাশে। মানে আমি বারিপদতে থেকে ব্যাংরিপোশি ঘুরব, এবং বারিপদতেও প্রায় 3-4টে পয়েন্ট আছে যেগুলো আমি দেখে নেব। এবার মেন সমস্যা যে আমি দোলের সময় বা দোল পূর্ণিমার সময় উড়িষ্যায় যাচ্ছি। উড়িষ্যায় 2 দিন দোল পূর্ণিমা, এক হচ্ছে 14 তারিখ আর সেকেন্ড হচ্ছে 15 তারিখ, যেটা আমাদের বেঙ্গলে 1 দিন হয়, উড়িষ্যায় সেটা 2 দিন হয়। এবং যে পয়েন্টগুলো আমি ঘুরবো সেগুলো খোলা থাকবে কিনা সেটাও একটা বড় প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে গেছে। যেমন বাকি স্পট তো খোলা থাকবে, সে জঙ্গল হোক পাহাড় হোক, সেগুলো তো কেউ, প্রাকৃতিক জিনিস তো বন্ধ করার কিছু নেই, কিন্তু দ্রষ্টব্যের মধ্যে কিছু লাইব্রেরি আছে, কিছু মন্দির আছে, তো সেই জায়গাগুলো হয়তো
বন্ধ থাকতে পারে। দেখুন, কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা খেমাশুলি। এই জায়গাটার নাম হচ্ছে খেমাশুলি। এই পাশে খেমাশুলি জঙ্গল, হয়তো এটা খেমাশুলি জঙ্গল। আর এই ডান দিকে হচ্ছে আমার খেমাশুলি স্টেশন। একবারে এই জঙ্গল, তার পাশে ন্যাশনাল হাইওয়ে, তার লাগোয়া একেবারে খেমাশুলি রেলওয়ে স্টেশন। কোনো এক রাত্রিরে, সে পূর্ণিমা হতে পারে বা সে অমাবস্যা হতে পারে, রাত্রিবেলা আপনি যদি স্টেশনে নামেন এই খেমাশুলি স্টেশনে, তাহলে ফিলটা ভাবুন, মানে স্টেশনটা কতটা মানে বেশ একটু রহস্যজনক, একটু ভয়ানক হয়ে থাকবে এই স্টেশনটা। আমার মনে হয় রাত্রিবেলা স্টেশনটা কীরকম হয়ে থাকবে। এই হচ্ছে খেমাশুলি স্টেশন। জায়গাটা বেশ দারুণ। এই হচ্ছে কিন্তু হচ্ছে রোড ট্রিপের মজা। আপনি যে এই রোড ট্রিপে যখন বেরোবেন, যে কত রকমের জায়গা আপনি এক্সপ্লোর করতে করতে যাবেন। মানে গন্তব্য তো আছেই, কিন্তু এই জার্নি, রোড ট্রিপের মেন হচ্ছে জার্নি। আপনি কত কিছু দেখতে দেখতে এক্সপ্লোর করতে 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 কত অভিজ্ঞতা নিতে নিতে যাবেন। এই জন্য আমার রোড ট্রিপ এত পছন্দ। কি ভাবছেন? একবার বেরিয়ে পড়ুন না বাড়ি থেকে। এই হচ্ছে আজকের জার্নির তৃতীয় টোল। প্রথম পার হয়েছে ধুলাগড় টোল, সেকেন্ড ডেবরা টোল, এটা হচ্ছে থার্ড। এটা ঠিক খেমাশুলির পরে এই টোলটা পড়ে। আমাদের এই বালি থেকে বাড়িপদ দূরত্ব হচ্ছে প্রায় 220 কিলোমিটার এবং সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা। আমার বাড়ি থেকে বেরোতে প্রায় 7টা বেজে গেছিলো। যেহেতু আমি জানি যে জার্নি হচ্ছে 220 কিলোমিটার এবং 5 ঘন্টার রাস্তা, তাই ভালোভাবে ঘুমিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছি, যাতে আমার রাস্তায় কোনোরকমভাবে ঘুম না পেয়ে যায়। জার্নি যখন আমার একটু বেশি হয়, যখন আমি লং জার্নিতে বেরোই, ধরুন যদি কিলোমিটার হয় 400 কি 450 কি 500, তখন আমি আর্লি স্টার্ট করি, যাতে আমি গন্তব্যে সন্ধ্যের আগে ঢুকে যাই। কারণ যে কোনো লং জার্নির ক্ষেত্রে বা রোড ট্রিপের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে আমাকে সন্ধ্যের আগে গন্তব্যে পৌঁছাতে হবে, কারণ সেই রাস্তা হয় অজানা আমার কাছে। হঠাৎ করে ঝাড়গ্রামের ঠিক আগে এখানে দাঁড়িয়ে এই কচিকাচাদের সাথে একটু দোল খেলে নিলাম। ওরাই এসে আমাদেরকে রং লাগিয়ে দিয়ে গেল এবং ওদেরকে আমরা একটু ছোট্ট উপহার দিলাম, একটু মিষ্টি খাবার জন্য কটা টাকা দিলাম। খুব ভালো লাগলো। এই প্রথমবার দোলটা একটু অন্যরকম কাটলো, আশা করিনি আমি, আনএক্সপেক্টেড। কিন্তু এই কিছুক্ষণের ওদের সাথে এই ছোট্ট রং মাখামাখিটা সারা জীবন মনে থাকবে। এই গ্রামের বাচ্চারা আমাদেরকে রং মাখিয়ে দিয়ে গেল, আমরা একটু রং খেলে নিলাম বাচ্চাদের সাথে। কেমন লাগলো? আমরা এখন চলেছি লোধাশুলি জঙ্গলের মধ্যে দিয়ে। এই ন্যাশনাল হাইওয়েটা ঠিক জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। এই জায়গাটা আমার আসতে খুব দারুণ লাগে এবং এর রূপ বর্ষাকালে আরও চেঞ্জ হয়ে যায়। এবং যেটা বলছিলাম রোড ট্রিপের ক্ষেত্রে, যে আর্লি স্টার্ট করতে হবে এবং সন্ধেবেলা গন্তব্যে আগে পৌঁছে যেতে হবে। কারণ দিনের বেলা আপনার পুরো রাস্তার ভিউটা আপনার কাছে পরিষ্কার থাকছে, কিন্তু যখনই রাত হয়ে যাচ্ছে তখনই ভিউটা ক্লিয়ার থাকছে না। রাস্তায় কোথায় গর্ত আছে, কোথায় কুকুর, কোথায় গরু, কোথায় ছাগল, কে কোথায় উঠে যাবে, এটা আপনি রাত্রিবেলা কিন্তু বুঝতে পারবেন না। ওই জন্য দিনের আলোয় গন্তব্যে ঢুকে যাওয়ার চেষ্টা করুন, যাতে কোনো জায়গায় রাত না হয়ে যায়। কারণ আমরা যে জায়গায় যাচ্ছি সেই রাস্তা কিন্তু আমাদের কাছে অজানা। কোথায় গলি আছে, কোথায় গর্ত আছে, আমাদের কাছে সবই অজানা, আমরা জানি না। কিন্তু দিনের বেলায় এগুলো সব ভিজিবল। কারণ আমাদের বাইকের লাইট কিন্তু সেই পরিমাণ থাকে না, আমাদের একটা দূর পর্যন্ত সে দেখাতে পারে। সে আপনি যত দামি লাইটই লাগিয়ে নিন, সে একটা জায়গা পর্যন্ত সেই লাইটটা দেখাতে পারবে, সেই জায়গাগুলোকে দেখাতে পারবে আপনাকে, সে আপনি যত দামি ফগ লাইট লাগিয়ে নিন। ওই জন্য যথাসম্ভব সন্ধ্যের আগে যে কোনো গন্তব্যে আমাদেরকে পৌঁছে যেতে হবে এবং সেফলি রাইড করতে হবে।
গাড়ি আস্তে চালাতে হবে। আমি গাড়ি 60 থেকে 70-এর মধ্যে চালাই। আমি খুব গাড়ি আমার 60 থেকে 65, ব্যাস, ওর উপরে নয়। কারণ আমি জানি যে রাস্তায় কিন্তু সবাই মরতে নেমেছে, আমাকে সবাইকে বাঁচাতে হবে এবং নিজেকেও বাঁচতে হবে। তাই লোকে ভুল করবে, আপনি যখন রাস্তায় বেরোবেন তখন এটা ভেবেই বেরোবেন যে লোকে কিন্তু ভুল করবে, আপনাকে ঠিকঠাক করতে হবে। ওই যে হিন্দিতে কথাটা আছে না, নজর হাটি দুর্ঘটনা ঘটি। তাই সেই দুর্ঘটনাকে ঘটতে দিলে হবে না। আস্তে গাড়ি চালানোর মূল মন্ত্র হচ্ছে, যদি কোনো রাস্তায় সেরকম কোনো ঘটনা ঘটে তাহলে যে ক্ষতিটা হবে সেটা অনেক হালকার মধ্যে দিয়ে হবে। মানে ধরুন আপনার গাড়ি যদি 100, 110, 120 কি 80, 90-তে চলছে, তখন সেটার যে স্পিড হবে, আপনার সামনে যদি কিছু হঠাৎ করে চলে আসে তো আপনি সেটাকে কন্ট্রোল করতে আপনার অনেকটা সময় লেগে যাবে, আপনি পারবেন না গাড়িটাকে হঠাৎ করে কন্ট্রোল করতে। কিন্তু যদি গাড়ির স্পিডটা কম হয় তাহলে আপনি কন্ট্রোল করতে পারবেন। যদি কন্ট্রোল নাও করতে পারেন, যে ক্ষতিটা হবে সেটা অনেক কমের মধ্যে দিয়ে হবে। তাই জন্য নজর সবসময় রাস্তায়। আর কি অপরূপ প্রকৃতি এইদিকে কিন্তু আপনারা একবার বর্ষাকালে আসার চেষ্টা করুন। এই আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিলাম, এবার আমরা ধরছি স্টেট হাইওয়ে। এই রাস্তায় সোজা ভেতর দিয়ে একেবারে উড়িষ্যা ঢুকবে। আমরা গোপীবল্লভপুরের ওপর দিয়ে যাব এখন। লাস্টবার এসেছিলাম এখানে আমি একবার, তখন তপোবন দেখতে এসেছিলাম এখানে, কিন্তু কিছুটা গেছিলাম এখান থেকে, তারপর রাস্তা আলাদা ভাগ হয়ে গেছিলো। এখানেও রাস্তা আলাদা ভাগ হয়ে যাবে, একটা চলে যাবে তপোবনের দিকে, একটা চলে যাবে উড়িষ্যার দিকে। যত এগোচ্ছি প্রকৃতি আরও কত সুন্দর হয়ে যাচ্ছে। রাস্তাঘাট একেবারে শুনশান, দুদিকে গাছপালায় ভর্তি, আর সেই রাস্তা দিয়ে আমার গাড়ি ছুটে চলেছে জঙ্গলের বুক চিরে। একবার আসুন এই রাস্তায়, বেশ ভালো লাগবে, গাড়ি চালিয়ে মজা পাবেন। একটা অন্যরকম রং ছড়িয়ে গেছে এখানে প্রকৃতি। কাঁচা পাকা পাতা, মানে কিছু পাতা ঝরে পড়েছে, কিছু নতুন পাতা গজিয়েছে, সেই ডিপ গ্রিন আর হালকা গ্রিনের একটা সংমিশ্রণে একটা সুন্দর কালার হয়েছে চারিদিকে। আর এই যেতে যেতে আমরা চলে এসেছি সুবর্ণরেখা নদীর সেই ব্রিজের ওপর। উড়িষ্যার খুব ফেমাস নদী এটা সুবর্ণরেখা, যেটা রাঁচি হয়ে উড়িষ্যা হয়ে আমাদের বেঙ্গলে প্রবেশ করেছে। বিশাল এই নদী, কিন্তু নদীতে জল সেরকম নেই, বিস্তীর্ণ এলাকায় চড় পড়ে গেছে, কিছুটা দেখা দিয়ে জল বয়ে যাচ্ছে। সেই বিশ্ববিখ্যাত নদী সুবর্ণরেখা নদী। আচ্ছা বলে রাখি, আমি যে বাইকটা চালিয়ে যাচ্ছি সেই বাইকটা হচ্ছে হন্ডা সিবি শাইন 125, 2015 সালের গাড়ি। এই 2025 সালে সেপ্টেম্বর মাস এলে এই গাড়ি, আমার গাড়ি 10 বছর পূর্ণ করবে, এবং আমার গাড়ি এই 10 বছরে চলেছে প্রায় 2.5 লক্ষ কিলোমিটার পথ। দীর্ঘদিন ধরে আমার সাথে অক্লান্তভাবে আমার সাথ দিয়ে যাচ্ছে আমার এই বাইক, যার নাম হচ্ছে কিন্তু জটায়ু। মাইলেজ 45, 40 থেকে 45, যেহেতু গাড়ির বয়স অনেক বেশি, 40 থেকে 45 আমাদের দুজনের ভার নিয়ে, আমাদের দুজনের ওয়েট প্রায় বলছি 80, 160।
প্লাস আমাদের লাগেজ থাকে, আমার একটা টপ বক্স থাকে, আমার গাড়িকে অন্যরকমভাবে সাজানো আছে। এই সব নিয়েও আমার গাড়ি আমাকে 45 মাইলেজ দিচ্ছে। আর আজ পর্যন্ত কোনো দিন আমার গাড়ি আমাকে রাস্তাতে ভোগায়নি, কোনো জায়গায় দাঁড়িয়ে পড়েনি যে আমি আর যেতে পারছি না, এরকম কোনো দিন নেই। আমার সাথে সম্পূর্ণ সাথ দিয়ে গেছে। এই গাড়ি আমাদের দুজনকে নিয়ে কিন্তু গুরুদংমার লেগে গেছে। আর দেখছেন কি দিগন্ত বিস্তৃত প্রকৃতি, খালি আমি এই রাস্তায়, জনমানব শূন্য এই রাস্তায় আমি একা গাড়ি চালিয়ে যাচ্ছি, লোকজন প্রায় নেই। আর আমার এই রকমই প্রকৃতি খুব ভালো লাগে, যেখানে মানুষজনের সংখ্যা হবে একটু কম। আর আমাদের যারা আমরা বাইক ট্রাভেল করি তারা হয়তো রিলেট করতে পারবে, যারা বাইক ট্রাভেল করি আমরা, আমাদের এই রকমই রাস্তা খুব ভালো লাগে, যেখানে হবে শুনশান, আমি, আমার বাইক, প্রকৃতি, ব্যাস। আর এই পিচ কালো রাস্তা আর চারিদিকে সবুজ, ব্যাস আর কি চাই। এটাই তো রোড ট্রিপের মজা। আপনারাও বেরিয়ে পড়ুন, কাছে পিঠে যেখানে পারবেন বেরিয়ে পড়ুন, কিন্তু উইথ সেফটির সাথে। দুটো কান দুটো চোখ খোলা রেখে গাড়ি চালাতে হবে। আমার 10 বছরের এই ট্রাভেল জীবনে, রাইডিং জীবনে আমার অ্যাক্সিডেন্ট সংখ্যা 0, ভগবানের আশীর্বাদে। এবং এই সিনসিয়ারলি রাইডিংয়ের জন্য আমি অনেক অ্যাক্সিডেন্টকে এড়াতে পেরেছি। এইভাবে পাখির মতো উড়ে বেরিয়েছি গত 10 বছর ধরে। এবং ইচ্ছা আছে আমার এই জটায়ুকে নিয়ে আমি আরও বছরকে পর বছর এরমভাবে উড়ে বেড়াবো, এরমভাবে ঘুরে বেড়াবো। এই আমরা উড়িষ্যা ঢুকছি, লোকাল রাস্তা দিয়ে উড়িষ্যা ঢুকছি আমরা। বাড়িপদ 22 কিলোমিটার, উদলা 67 কিলোমিটার, বালাসোর 78, নীলগিরি 102। এই আমরা উড়িষ্যা এন্টার করলাম। তুমি উড়িষ্যাতে, ওয়েলকাম টু উড়িষ্যা। এখানে এয়ারটেলে 3G আছে। ওয়েলকাম টু উড়িষ্যা। ফার্স্ট ইমপ্রেশন উড়িষ্যার বেশ দারুণ, রাস্তাঘাট অসাধারণ, গাড়ি একবারে মাখনের মতো যাচ্ছে, মানে রাস্তাঘাট মাখনের মতো, তাই গাড়িও মাখনের মতো যাচ্ছে। আর প্রকৃতি অসাধারণ, বলে না ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে খুব ভালো হওয়া উচিত, তাহলে গোটা ট্রিপটা মনে হয় অসাধারণ যাবে। তাই প্রথম দেখাতেই উড়িষ্যাকে আবার ভালোবেসে ফেললাম, বারবার ভালোবেসে ফেলছি। আমার বাড়িপদ আসার আরও একটা বড় কারণ হচ্ছে আমি বাংরিপোষি ঘুরবো বাড়িপদকে বেস করে। বাড়িপদতে কিছু টুরিস্ট স্পট আছে, 2-3টে কি 4টে হবে, আর বাংরিপোষিতে কিছু আছে। তো আমি বাড়িপদতে থেকে বাংরিপোষি ঘুরে নেব, এটাই আমার মূল লক্ষ্য। আর তার উপর এবারে একটা নতুন অভিজ্ঞতা হবে, কারণ এবারে একটা লোকাল উড়িয়া ফ্যামিলির সাথে আমরা 2 দিন কাটাবো। আমি এয়ারবিএনবিতে বুকিং করেছি। এয়ারবিএনবির ফরম্যাটটাই হচ্ছে এটা। এয়ারবিএনবিতে লোকে তার নিজস্ব বাড়িটাকে এয়ারবিএনবিতে রেজিস্টার করায়
সেখানে তাদের বাড়ি রেজিস্টার হওয়ার পর অ্যাজ এ হোটেলের মতো সেই রুমগুলো কেউ এসে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু পরিবেশ হয় বাড়ির মতো। আপনি কিচেন অ্যাক্সেস করতে পারবেন, আপনি হচ্ছে কমন স্পেস অ্যাক্সেস করতে পারবেন। এবার কীরকম হয় সেই প্রথম অভিজ্ঞতাটা, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। যে এই এয়ারবিএনবি আগামীকালে ভবিষ্যতে আপনাদের কি বুকিং করা উচিত, পরিবেশ কেমন হবে, কীরকম লাগবে, একটা আমরা অন্য জনের বাড়িতে গিয়ে 2 দিন কাটাবো। এই কথা বলতে বলতে আমরা বাড়িপদে চলে এসেছি। এই ঢুকছি আমরা বাড়িপদ সিটিতে। আজ আমাদের এই ট্রিপের প্রথম দিন। আমরা চলে এসেছি, এখন বাজে প্রায় 2 বেজে গেছে। আমরা একটু আগে ঢুকেছি, 10-15 মিনিট আগে চলে গেছিলাম অন্য রাস্তায়। এখান থেকে লোকেশনটা একটু 2 কিলোমিটার দূরে দেখাচ্ছিল, তো ওনাকে ফোন করতে উনি প্রপার লোকেশনটা পাঠিয়ে দিলেন হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে সেই লোকেশন সেট করে আবার আমরা চলে এলাম এখানে। তো ফার্স্ট ইমপ্রেশন মোটামুটি হয়েছে। এই প্রথম আমার এয়ারবিএনবিতে বুকিং, এয়ারবিএনবির ব্যাপারে শুনেছি এত কিছু, দেখলাম যে কেমন হয় অভিজ্ঞতাটা। তো মোটের উপর ভালো লাগছে এখন। এই দেখুন, একটা এয়ার কুলার আছে এখানে, এই হচ্ছে প্রপার বিছানা। ঢুকতেই আমাদের এর মধ্যে টাওয়াল আছে, হ্যান্ড টাওয়াল আছে, এখানে কুরকুরে, হলদিরামের কিছু কেক আছে, লিটিল হার্টস আছে, এইগুলো দিয়েছে কমপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি বলছি। আর এইটা দেখছেন, এটা মানে প্রজেক্টর। এই প্রজেক্টর দিয়ে চালালে তবে ওই দেয়ালটায় আপনার স্ক্রিনটা পড়বে, তো সেটা দিয়ে আপনি এখানে ওয়াইফাই ফ্রি, নেটফ্লিক্স ফ্রি, হটস্টার ফ্রি, তো এগুলো আপনি সব এখানে অ্যাক্সেস করে এগুলো দেখতে পারবেন। রাত্রিটা আপনার মোটামুটি এগুলো দেখতেই কেটে যাবে এখানে। তো আমরা এসছি এখন বাড়িপদতে এয়ারবিএনবি বুকিং করেছিলাম। তো সেইখানে 2টোর সময় ঢুকেছি, বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় হয়ে গেছিল 7টা 7:30 বেজে গেছিল। রাস্তায় কিছু খাওয়া দাওয়া করেছি, দাঁড়িয়েছি, 2টোর সময় ঢুকলাম। এবার একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে তারপরে বাকি আশেপাশে জায়গাগুলো একটু এক্সপ্লোর করবো, বেরোবো। এখনো দুপুরের খাওয়া হয়নি, ওটা খেতে যাবো। এখানে কিছু বইও আছে পড়ার জন্য, কিছু থালা বাসন আছে যদি কিছু খাওয়া দাওয়া পরে। এখানে কিন্তু 2টো করে বালিশ দিয়েছে, 2টো করে ড্র 4টে বালিশ আছে এখানে। সিলিং ফ্যান আছে, আর এই তো দেখেছেন এয়ার কুলার। এখনো আপাতত মোটামুটি ভালো লেগেছে, মোটামুটি। বাকি আরো পরে আরো ডিটেলস অনেক কিছু। এই রেস্টুরেন্টে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। আমরা যেখানে এয়ারবিএনবি নিয়েছি বাড়িপদতে, সেই বাড়িপদর এয়ারবিএনবি থেকে এই রেস্টুরেন্টটা একেবারে সামনে। এখানে ওনারাই সাজেস্ট করলো যে এখানে খাওয়া দাওয়া নাকি খুবই সুন্দর আর রেট খুব রিজনেবল। আচ্ছা বলি দিই, আমরা যে এয়ারবিএনবি বুক করেছি, এই এয়ারবিএনবি কোনো কিন্তু হোটেলের কোনো মানে তার কোনো নাম নেই। যেমন প্রত্যেকটা হোটেলটার নাম থাকে না, এখানে কিন্তু কোনো নাম নেই। এখানে যিনি হোস্টিং করছেন তার নাম হচ্ছে অর্চনা, সেরকম প্রপার কোনো হোটেলে কোনো নাম নেই। এই আমাদের চলে এসেছে দুপুরের খাওয়া দাওয়া। আমি এয়ারবিএনবির লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা বুক করে নিতে পারবেন। এই ভাত, এই একটা তরকারি, এই 2টো মাছ, স্যালাড, ডাল, এটা কি বেগুনের, এটা দই বেগুন। আর এখানে আছে মটন, স্যালাড, ডাল, আলু ভাজা, ভাত, এখানে দই বেগুন। নাও শুরু কর।
একটা লেটেস্ট আইটেম খেলাম। একটা লেটেস্ট আইটেম খেলাম আর কি। লেটেস্ট নয় অবশ্য ওটা, আমি আগে খাইনি কোনোদিন। দই বেগুন। তার মানে লেটেস্ট নয় ওটা। পুরো দারুণ। গরমকালে এই জিনিসটা খেতে হেভি লাগে। টক দই দিয়ে বেগুন দিয়ে ব্যাপারটা করা হয়েছে। তরকারি দাও না। খাওয়া দাওয়ার টেস্ট খুবই সুন্দর। ঘুমাই। মাছের পিস 2টো ছিল, মটনের পিস 4টে ছিল। খাওয়া দাওয়া বেশ ভালো। এবার দেখি দামটা কি নিয়েছে, দামটা জেনে আমি জানাচ্ছি। কেমন ছিল খাওয়া দাওয়া? ঘুমাই। এই গোপাল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো। একটা মটন ছিল আর একটা ছিল মাছ। মটন কত ছিল? 4 পিস। 4 পিস দিয়েছিল। ছোট ছোট ছিল কিন্তু 4 পিস দিয়েছিল। মাছ 2 পিস ছিল। টোটাল মটন থালি আর মাছের থালি সব নিয়ে খরচা হলো 330 টাকা মাত্র। খেয়ে দিয়ে একটা সুন্দর ভাত ঘুম দেবার পর আমরা চলে এলাম সোজা বাড়িপদর জগন্নাথ দেবের মন্দিরে, কারণ জগন্নাথ দেবের দর্শন করতেই হবে। একটা সুন্দর দর্শনের পর আমরা শুধুমাত্র আজকের দিনে জগন্নাথ দেবের দর্শন করে হোটেলে ফিরে এলাম। মন্দির থেকে সোজা হোটেলে এসে, হোটেল না রুমে এসে আমরা জিন্দেগি না মিলেগি দোবারা সিনেমা দেখলাম। প্রচুর পরিমাণে দুজনে আড্ডা মারলাম। এখানে নেটফ্লিক্স, হটস্টার সব ফ্রি এবং এত সুন্দর স্ক্রিনটা, মানে প্রজেক্টারে সিনেমা দেখছি আমরা। তারপরে আমরা সেই গোপাল হোটেল থেকেই খাবার আনিয়েছিলাম, রুটি আর মটন কষা। ওটা খেয়ে আমরা গান শুনলাম, অনেকগুলো সিনেমা দেখলাম আর আমাদের প্রিয় ফেলুদাও দেখলাম। আজকে একটা সুন্দর রোড ট্রিপ করে আমরা বাড়িপদতে এলাম। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তো আজকের জন্য আমি অভিষেক আপনাদের সবাই থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার আমি ফিরে আসছি খুব দারুণ দারুণ জায়গার খোঁজ নিয়ে, দারুণ সমস্ত প্রাকৃতিক দৃশ্য নিয়ে আমি অভিষেক ফিরে আসছি। আর আজকের জন্য সবাইকে বিদায় জানাচ্ছি। ঘুরতে থাকুন, জুড়তে থাকুন।